মেয়াদ পুরা করতে পারবে কিনা তাও সন্দেহ। কারণ অলরেডি কেস হয়ে গেছে অনেক। ওই যে যে এটা মেকানিজম হয়েছে এরকম ডকুমেন্টারি 47টা প্রমাণাদি সহ মামলা হয়েছে। তারপরে 37টা আছে বিদেশি ডুয়েল নাগরিক। যদি কোর্ট থেকে দায় দেয় তাহলে তো তারা সংখ্যাগরিষ্ঠ হারাই ফেলবে। আর এই যে যেগুলির মন্ত্রী বানাইছে এইগুলি যখন তার আগেও বিপদের সময় পাশ কাটিয়ে দিয়ে চলে গেছে, তার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, এখনও কালকে তার সে বিপদে পড়ুক, এই সংস্কারবাদীরা সবার আগে যাবে ওনার বিরুদ্ধে গালাগালি করবে। মুনাফেকদের মন্ত্রী বানাইছে কি কারণে? মুনাফেকদের নমিশন দিয়েছে কি কারণে? আমি এই অনুষ্ঠানের মাধ্যমে তার সাহেবের কাছে প্রশ্ন করতে চাই, আপনি এর উত্তর দেন। আপনি যখন শুনিত আপনি যখন জোর করে পাঠা দিচ্ছে তখন এগুলো আপনার বিরুদ্ধে কথা বলতেছে, এখনও ফেসবুকে ভাসতেছে, গালাগালি করতেছে, আপনাকে সাদাবাজ বলছে। তারা কি করে মন্ত্রিত্ব পায় নমিনেশন? যে এই যে মিনিস্টারের কথা যে আমাদের একজন দর্শক বলল, দেখেন যারা এই বিএনপির বিপদের সময় যারা বিট্রে করছে, যারা সংস্কারবাদী হয়েছে, যারা তারেক সাহেবের গালাগালি সাদাবাজ বলছে, তারা কিন্তু নমিনেশন পাইছে। তারা নমিনেশন পাইছে, মন্ত্রী হয়ে গেছে ডাইরেক্ট, বড় বড় মন্ত্রণালয়। এইখানে মানে এখানে আপনার 40% কিন্তু সংস্কারবাদীরাই মন্ত্রী হয়েছে। আর যাদের দাঁত তুলে ফেলছে, যেমন আমানুল্লাহ সাহেবের নখ তুলে ফেলছে, গয়েশ্বর চন্দ্রের ফাটা দিছে, তারপরে ওই যে মঈন খান, এরা কিছু হয় নাই। তাহলে কিসের ভিত্তিতে? তাহলে আমি কি বেইমানি মুনাফিকে মার্কেটিং করলাম? তাহলে আবার যদি তারেক সাহেব আবার বিপদে পড়ে, তাহলে এটা তো সংস্কারবাদী হয়ে যাবে, আবার হবে। কোন যুক্তিতে একটা জুনিয়রদেরকে ডাইরেক্ট মন্ত্রী, বড় বড় মন্ত্রী দেওয়া হইলো, অথচ এরা সংস্কারবাদী? একটা সাধারণত কি হয়েছে, আমার বিপদের সময় যদি আমাকে একটা পান খাওয়াই কেউ, আমি তার রসগোল্লা খাওয়াইতে চেষ্টা করব। যারা এই যে এত জেল জরিমানা, এক একজনের 200-250 কেস হয়েছে, তারা কিন্তু একটা হয় নাই। এবং অনেকে আছে দুদুর মতো লোকের নমিনেশনে পায় নাই। তাইলে আপনি এখন ওনারা যে, আমরা যে এগুলি আশাবাদী হচ্ছি, আমরা আমাদের লোকগুলি, কারণ আমরা একটা স্বার্থবাদী লোক, আমরা কিন্তু সত্য কথা বলতে চাই না। আপনি আপনি কোন যুক্তিতে যে লোক বেইমানি করছে আমার লগে, সে তারে আমি নমিনেশন কেন দিব? আবার মন্ত্রীও বানাবো? যে সিনিয়র মন্ত্রীদেরকে মন্ত্রিত্ব না দিয়ে এদেরকে দেওয়া হয়েছে, এরা প্রত্যেকটা কিন্তু ইয়ে ছিল, বেইমানি করছে বিএনপির সাথে। তাহলে এত কিছু হজম করছে, কোন কারণটা কি? আচ্ছা আসেন, আইনের শাসনের কথা বলতেছেন। আইনের শাসনের কথা বললে তারেক সাহেবের প্রিন্সিপাল সেক্রেটারি হচ্ছে, ও রিটায়ার করে গেছে অনেক আগে। তাহলে রেগুলার সার্ভিসে থাকা এবং সে কোনো মেধাসম তালিকা কোনো 1 নম্বর না, 20-এর মধ্যেও না, তাহলে তারে নেওয়া হচ্ছে কেন? তাহলে সকালবেলা বোঝা যায় সারাদিন কেমন যাবে। আমরা প্রথম দিন ভুলটাই ধরবো, যাতে তার ভুল মার্চ করে করে যখন সরকারের মাঝামাঝি পথে আসে ভুল করে। প্রথম দিন ভুল করছে কেন? প্রথম দিন এদেরকে মুনাফেকদের মন্ত্রী বানাইছে কি কারণে? মুনাফেকদের নমিনেশন দিয়েছে কি কারণে? আমি এই অনুষ্ঠানের মাধ্যমে তার সাহেবের কাছে প্রশ্ন করতে চাই, আপনি এর উত্তর দেন। আপনি যখন শুনিত আপনি যখন জোর করে পাঠা দিচ্ছে তখন এগুলো আপনার বিরুদ্ধে কথা বলতেছে, এখনও ফেসবুকে ভাসতেছে, গালাগালি করতেছে, আপনাকে সাদাবাজ বলছে। তারা কি করে মন্ত্রিত্ব পায়, নমিনেশন পায়? রিপনেরা পায় না, ইয়েরা পায় না। এখন দেখেন যারা ওনার সকল কেস করছে, মানে মায়ের সেবা করছে, জাহিদের দিচ্ছে মহিলা বিষয়ক মন্ত্রণালয়, কম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। আর যারা সংস্কার হয়েছে তারা পাইছে ওই বড় মন্ত্রণালয়। তা এটার কি উত্তর তার সব কী বলবে? তা ওনারা যে প্রথম থেকে, কারণ উনি অলরেডি ওই ফাফরের মধ্যে পড়ে গেছে, এটা উনি এতে থেকে বাইরে দিতে পারবে না। এবং উনি মেয়াদ, আমার কাছে সন্দেহ উনি মেয়াদ পুরা করতে পারবে কিনা তাও সন্দেহ। কারণ অলরেডি কেস হয়ে গেছে অনেক। ওই যে যে এটা মেকানিজম হয়েছে এরকম ডকুমেন্টারি 47টা প্রমাণাদি সহ মামলা হয়েছে। তারপরে 37টা আছে বিদেশি ডুয়েল নাগরিক। যদি কোর্ট থেকে দায় দেয় তাহলে তো তারা সংখ্যাগরিষ্ঠ হারাই ফেলবে। আর এই যে যেগুলির মন্ত্রী বানাইছে এইগুলি যখন তার আগেও বিপদের সময় পাশ কাটিয়ে দিয়ে চলে গেছে, তার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, এখনও কালকে তার সে বিপদে পড়ুক, এই সংস্কারবাদীরা সবার আগে যাবে ওনার বিরুদ্ধে গালাগালি করবে। তো এখন এই যে এই কথাগুলি তো আমি এখন আজকে প্রথম দিন যা না বলি, কারণ যদি তাহলে সুবিধাবাদী চরিত্র হবে। আমি প্রথম দিনে প্রথম ভুলটা, কারণ মানুষ একটা কাজ করলে ভুল হয়, বিসমিল্লাহ ভুল হবে কেন? তো এখন দর্শক শ্রোতা যে করছে সেটাও সঠিক। তাইলে ওনারা কি ব্যাখ্যা দেখ, ওনারা, আমরা ডিবেট করতে চাই আমেরিকান স্টাইলে, তারেক সাহেব থাকুক, আমিও ডিবেট যাবো। আমি ওনার প্রশ্ন করি যে আপনি এই কাজ কেন করছেন, আপনার আমি বাজাইয়ে দেখাবো আপনার গালাগালি করছে, এরা নমিনেশন পাইলো কি কারণে? কিসের বিনিময়ে না আপনি নমিনেশন দিচ্ছেন এদেরকে? আমরা আমাদের দুর্ভাগ্য, আমরা সবসময় বিরোধী দল। আমরা আগে যখন বলছি তখন বিএনপির পক্ষে গেছে সব কথা। আর আজকে অনেকে আমরা বলছি প্রথমে আমরা সময় দিব, সময় দিলে তো আরও আত্মঘাতী, আরও আত্মহত্যা করবো, মধ্যে চলে যাবো। তাহলে আমাদের প্রথম দিনে বলতে হবে এই ভুল হচ্ছে এবং গ্রস মিস্টেক। আপনি দেখেন ওনার মায়ের টলিটা ঠেলছে যে জাহিদ মহিলা বিষয়ক মন্ত্রী হয় কী করে? গুরুত্বপূর্ণ মন্ত্রী বাদ দিয়া, ডাক্তার মানুষ, সে পিজির ডাক্তার ছিল, তারপরে এত অবদান, জেল খাটছে। তারপরে আমানুল্লাহ সাহেবের চোখ উঠাই দিয়েছে, 165টা কেস হয়েছে তার নামে। তাকে হাসিনা অফার দিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া, ঢাকার কোনো মন্ত্রী নেই।
সে হয় নাই। তারপরে আব্বাসও হয় না, আব্বাস যখন গড়িমসি করে আর বেকায়দা করা শুরু করছে, কারণ ছাত্র দলে অনেক শিষ্য আছে তার, তারপরে তারা মুখ রক্ষার জন্য তাড়াতাড়ি অ্যাডভাইজার দিচ্ছে। তিতুমির কি কারণে অ্যাডভাইজার হচ্ছে বলেন তো? বিএনপির জন্য কি অবদান রাখছে তিতুমির? তারপরে জাহিদ কি করে? জাহিদ হচ্ছে আমাদের বন্ধুরা, অনেক শুনলেরা মনে কষ্ট নিবে। জাহিদের মান্না সাহেবের মহাসচিব, মান্না সাহেবের নিলে তো একটা ফেস ভ্যালু ছিল। তো জাহিদের কোন গ্রাউন্ডের উপরে তারে অ্যাডভাইজার বানাইছে বলেন আপনি? তারপরে এখন দেখেন চুক্তি একদিকে বাতিল করতেছে, আবার একদিকে ওই ধরনের লোকজনের চুক্তি যারা ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন আছে, পার্সোনাল স্টাফগুলি নিচ্ছে, ওইগুলি লোকের চুক্তিভিত্তিক নিয়োগ হয়েছে। তাহলে তাহলে কীভাবে উনি আইনের শাসন করবে, কি করে উনি বাস্তবায়ন করবে? আসেন আপনি ফ্যামিলি কার্ডের যদি দেওয়া হয় 1 কোটি লোকের 50,000 কোটি টাকা লাগবে। আমরা ইনস্টলমেন্ট টাকা দিতে পারছি না, বিদ্যুতের টাকা দিতে পারছি না, পদ্মা ব্রিজের ইনস্টলমেন্ট টাকা দিতে পারছি না, স্যাটেলাইটের আমাদের টাকা যে 3,000 কোটি টাকা দিয়ে স্যাটেলাইট করা হয়েছে ওটার আমরা দিতে পারছি না, কারণ মেনটেন্সের পয়সা আসতেছে না। তারপরে সিটংয়ের টানেলের, কারণ টাকা এগুলির টাকা দিয়ে তো আপনি করবেন। উনি আমাদেরকে বলুক যে উনি যে ফ্যামিলি কার্ড দেবে, অর্থটা কীভাবে দিবে, অর্থটা কোথার থেকে পাওয়া যাবে? আমাদের টোটাল যা আয় হচ্ছে রাষ্ট্রের, তাতে 150 কোটি টাকা ঋণ নিচ্ছে হচ্ছে কর্মচারীদের বেতনের জন্য শুধু। তো এখন আমরা ইরশাদেরকেও দেখছি সাইকেল চালাই স্টার্ট করছে। তো এইসব স্ট্যান্ডবাজি তো দরকার নাই। আপনার গুড়ের যদি লাইট অফ করে খায়, তাহলে গুড় কিন্তু মিষ্টি লাগবে, তার ধর্মই মিষ্টি। সুতরাং স্ট্যান্ডবাজি বাদ দিয়া আমাদের এখানে যে অর্থনীতির যে অবস্থা, যে অবস্থার মধ্যে 10-20 থেকে 25 জনের মধ্যে ক্যাবিনেট থাকা উচিত ছিল। একটা মিনিস্টার বানালে তার এপিএস, পিএস, ড্রাইভার, তারপরে সুরি সাশ্রামী, হ্যাঁ, এগুলি সবগুলি যোগ করলে রাষ্ট্রের, এগুলি তো জনগণের ট্যাক্সের টাকা, জনগণকে তো এতে বইতে হবে এই টাকাটা। তাহলে এতগুলি আমরা আগে অনেক লটবহর নিয়ে হাসিনা গেছে, আমরা সমালোচনা করছি। তাহলে এত বড় এতগুলি লোকের কি দরকার? এদের কি কাজটা কি? এদের অ্যাডভাইজার এতগুলি অ্যাডভাইজার কী কাজ তাদের? তাদের কোনো সার্টার অফ ডিউটি আছে? দেখাতে পারবে? নিয়ে নিচ্ছে এখন, এটা রিহ্যাবিলিটেশন সেন্টার হয়েছে, এটা এখন বিরোধী দলের লোকগুলো নিচ্ছে। এগুলি আননেসারি রাষ্ট্রের টাকা অপচয়, এরা করবে না। এরাই কিন্তু এই যে কদিন থাকতে পারে আখের ঘুষাবে, মানে দুর্নীতি আরও ন্যাশনালাইজ হয়ে যাবে। তারপরে ওই যে যার কথা রবিউলের কথা বলো, রবিউল মার্ডার কেসের আসামি, সে মির্জা আব্বাসের কর্মী। এখন মির্জা আব্বাসের না দিয়ে তারা দেওয়া হয়েছে, এবং তার মার্ডার কেসটা এখনও সেটেল হয় নাই। তাহলে মার্ডার কেসের আসামিকে কেন আমাকে, ওনার কাছে আমরা নতুন আশা করছিলাম, তাহলে মার্ডার কেসের আসামিকে কেন মন্ত্রী বানাইতে হবে, কেন সংস্কারবাদীরা বানাইতে হবে? তো সুতরাং আমরা 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 অনেক আশা করছিলাম, আমাদের দুর্ভাগ্য জাতির, আমরা হাসিনা যখন ছিল তখন আমরা ইউনুসের কাছে আশা করছিলাম। ইউনুস আরও খারাপ করছে। এখন আরও যেগুলি আছে, যেসব লোকগুলি আছে ওনার জানার অজান্তেই দুর্নীতিবাজ অনেকগুলি লোক ঢুকে গেছে। উনি একদিকে চুক্তি বাতিল করতেছে, আবার চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে যাচ্ছে দুইটা। তো ওনার ডাবল স্ট্যান্ডার্ড হচ্ছে না এটা? এখানে রেগুলার ফার্মতে একটা যদি সেক্রেটারিকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়, তাহলে 8টা লোকের বঞ্চিত করা হয়, এডিশনাল সেক্রেটারি প্রমোশন পাবে না। একজনের 2 বছর দিলে 2 বছর এই লাইনে প্রমোশনে কেউ পাবে না। তাহলে যেটা হাসিনা করছে উনি কেন করতেছে এটা? তারপরে তার বেসে যারা করতেছে, তার বেসে টপ 10, মানে মেধাভিত্তিতে যদি 10-এর মধ্যে লোক আছে, এই ধরনের লোক চুক্তিভিত্তিক নিয়োগ হচ্ছে না। তাদের 20-র পরে যাগো সিরিয়াল তা করে বানানো হচ্ছে। তো এখন এগুলি ব্যাপার হচ্ছে, আমরা বলছি দয়া করে আমাদেরকে ভুল বুঝবেন না। আমি তারেক সাহেবের কাছে অনুরোধ করব, আপনি যাদের চুক্তিভিত্তিক নিয়োগ দিচ্ছেন এদের ব্যাকগ্রাউন্ডটা দেখেন দেখি। এই যে আরেকটা লোকের পাশ গেছে, আপনার একটা সারসংক্ষেপ গেছে মঞ্জুর, সেইখানে জয়েন্ট সেক্রেটারি ছিল, তাকে সেক্রেটারি বানায় এখন অন্য একটা মন্ত্রণালয় দেওয়ার জন্য। সেটা চোর, ক্যান্টনমেন্টে চাকরি করছে, আমরা জানি কোথায় কোথায় চাকরি করছে, কি কি ডাটা আছে। এখন এত ডাটা বলতে গেলে ব্যক্তিগত শত্রুতা হয়ে যায়। তাইলে আপনি ডাকাত তাড়ায় চোর তাড়ায় ডাকাতের কেন চুক্তিভিত্তিক নিয়োগ দিচ্ছেন? চুক্তিভিত্তিক নিয়োগের থেকে তো বাইরে চলে আসা হচ্ছে। এমন না যে এটা স্পেশালি হার্ট স্পেশালি এরকম লোক পাওয়া যাচ্ছে না, এটা বিমানে আবিষ্কার করছে এরকম বিজ্ঞানী পাওয়া যাচ্ছে না। এই প্রশাসনিক জেনারেল মিডিয়াকার লোকগুলি, এদের কেন চুক্তিভিত্তিক নিয়োগ দিতে হবে? আর চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার আপনি বলেন যে আপনি 60 বছর চাকরি করছেন, 60 বছরের 6টা কাজ দেখানতে উল্লেখ করা জাতির স্বার্থে কাজ করছেন। যদি দিতে পারে, তারা বলতে পারে প্রকাশ্য মিডিয়ার সামনে, তারেক সাহেবের উপস্থিতি যদি বলতে পারে, তারা 10 বার এক্সটেনশন দেন, আমাদের কোনো আপত্তি নেই। এই লোকগুলি যারা ইন্টিগ্রিটি নাই, তারা এখন কইছে কি চুরি করার জন্য চাকরি গেছে, প্রমোশন হয় নাই, আশা করতেছে আমার তো হাসিনা প্রমোশন দেয় নাই, দাও তারে প্রমোশন লাগাই দাও। তো এটা তো আগে তো বৃত্তান্তটা দেখতে হবে তো, কি কারণে হয়েছে, কি চুরির জন্য হয়েছে, তার ইন্টিগ্রিটির জন্য প্রমোশন পায় নাই, নাকি বিএনপি করে এই জন্য? একটা প্রশাসনের লোক, আর্মি লোক তো বিএনপি আওয়ামী লীগ করার কথা না, সে তো প্রজাতন্ত্রের কর্মকর্তা। তো এখন ওনারা আসছে কি বলতেছে, শেষ করতে আছে, শেষ করতে হবে।